নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৬ নং পাড়ইল ইউনিয়নের বীরজওয়ানের হবির নামক এক কৃষক ব্রি-৫৮ জাতের সরকারি ধান লাগিয়ে ব্যাপক লাভবান হয়েছেন। বিঘাপ্রতি ফলন দাঁড়িয়েছে প্রায় ১০ থেকে ১২ মণ। শুধু তাই নয়, গত বছর প্রায় একই জাতের ধান লাগিয়েছিলেন সাতঘরা গ্রামের ৩ কৃষক সোহেল, শাহিন এবং জোনাব। তারা বিঘাপ্রতি ফলন পেয়েছে ২ থেকে ২.৫ মণ। অথচ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে অনেক টাকা খরচ করছেন সরকার। শুধু তাই নয়, বিভিন্নভাবে কৃষককে সহায়তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। কিন্তু বাস্তবেই কৃষক কি এ সকল সুবিধা পাচ্ছে? যে ধান লাগিয়ে কৃষক লাভবান হওয়ার কথা, সেই ধান লাগিয়ে আজ দিনারদায়ে ঘেউ ঘেউ করে ঘুরছেন তারা। শুধু ৩-৪টি কৃষকের মধ্যে সীমাবদ্ধ নয়, নেয়ামতপুর উপজেলায় এরকম ঘটনা ঘটেছে বহু সংখ্যক জায়গায়। তাই সরকার এ সকল প্রকল্প বাদ দিয়ে যদি কৃষি সেক্টরে সারের অর্থাৎ রাসায়নিক সারের দাম কিছুটা কমাতেন ভর্তুকির মাধ্যমে, তাহলে হয়তোবা অনেকটাই সুবিধা পেত কৃষকরা। সরকারি ধানের ফলন যেমনটিই হোক না কেন, তাদের সেলফি প্রচলন অনেকটাই ভালো আছে। শুধু তাই নয়, গত বছরে নেয়ামতপুর সদর থেকে বড় বড় কর্মকর্তারা এসেছিলেন ভিডিও শ্যুটের জন্য এবং তারা বেশ কয়েকজন লোককে ১০০ টাকা করে দিয়ে গিয়েছিলেন। কৃষি কর্মকর্তা কৃষকদের উৎসাহ দিয়েছিলেন এবং বলেছিলেন এই ধানগুলো বাম্পার ফলন আসবে, কিন্তু বাস্তবে তার চিত্র জিরো। ৬ নং পাড়ইল ইউনিয়ন পরিষদ, নিয়ামতপুর, নওগাঁ। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৬ নং পাড়ইল ইউনিয়নের বীরজওয়ানের হবির নামক এক কৃষক ব্রি-৫৮ জাতের সরকারি ধান লাগিয়ে ব্যাপক লাভবান হয়েছেন। বিঘাপ্রতি ফলন দাঁড়িয়েছে প্রায় ১০ থেকে ১২ মণ। শুধু তাই নয়, গত বছর প্রায় একই জাতের ধান লাগিয়েছিলেন সাতঘরা গ্রামের ৩ কৃষক সোহেল, শাহিন এবং জোনাব। তারা বিঘাপ্রতি ফলন পেয়েছে ২ থেকে ২.৫ মণ। অথচ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে অনেক টাকা খরচ করছেন সরকার। শুধু তাই নয়, বিভিন্নভাবে কৃষককে সহায়তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। কিন্তু বাস্তবেই কৃষক কি এ সকল সুবিধা পাচ্ছে? যে ধান লাগিয়ে কৃষক লাভবান হওয়ার কথা, সেই ধান লাগিয়ে আজ দিনারদায়ে ঘেউ ঘেউ করে ঘুরছেন তারা। শুধু ৩-৪টি কৃষকের মধ্যে সীমাবদ্ধ নয়, নেয়ামতপুর উপজেলায় এরকম ঘটনা ঘটেছে বহু সংখ্যক জায়গায়। তাই সরকার